বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি জানার ইচ্ছা পোষণ করে আমার চ্যানেলে আসার জন্য। তো প্রথমে আমি আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রী কার্যালয়, প্লট নং E13/B আগরগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207। তো আজকের বিষয় হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটাতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি প্রসেস আপনাদের অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে 6 অক্টোবর 2021 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোতে নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে সংযুক্ত ফরম অনুযায়ী আবেদন আহ্বান করা যাচ্ছে। সংযুক্ত ফরম বলতে আপনারা যেটা বুঝবেন, এই দেখেন নিচে কিন্তু একটি সংযুক্ত ফরম দেওয়া আছে, এই ফরমে আবেদনটা করতে হবে আপনাদের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই স্ক্রিনে আছে 1 নম্বর ক্রমিক 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এটার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে এইচএসসি পাস এবং প্রতি মিনিটে 100 ইংরেজি এবং 70টি বাংলা কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে, এটা হচ্ছে 60 লিপি লিখতে হবে আপনাকে, কমপক্ষে 100টা ইংরেজি এবং 70টা বাংলা। আর কম্পিউটার কম্পোজে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিং ইংরেজিতে 30 এবং বাংলায় কমপক্ষে 20 শব্দ সর্বনিম্ন গতিসম্পন্ন হতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনাকে অবশ্যই এই বিষয়ে একটি পরীক্ষা নেওয়া হবে এবং সেটাতে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তারপরে মন্তব্যের কলামে রয়েছে মুন্সিগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে আপনারা বুঝতে পারতেছেন যে জেলার নামগুলো এখানে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না। বাকি যে 64 জেলার মধ্যে যাদের নাম এখানে উল্লেখ নেই তারা সকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদ সংখ্যা হচ্ছে একটি, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এটাতে অবশ্যই স্নাতক পাস হতে হবে। তারপরে হচ্ছে বিএসসি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা, কম্পিউটার অপারেশন কাজে প্রশিক্ষণ থাকতে হবে এবং এত সংক্রান্ত লিখিত পরীক্ষায় পাশ করিতে হইবে। তারপরে বলা হয়েছে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এই বিষয়ে যে পরীক্ষা নেবে এই পরীক্ষাতে আপনাকে অবশ্যই ভালো রেজাল্ট বা পাস হতে হবে, তাছাড়া আপনি আবেদন করতে পারবেন, আবেদন করলেও লাভ হবে না। এই পরীক্ষাগুলোতে আপনাকে অবশ্যই পাস হতে হবে। তারপরে আপনি মনে করেন যে এটার জন্য যোগ্য প্রার্থী যদি এগুলোতে পাস করতে পারেন। তারপর হচ্ছে চট্টগ্রাম ও বরিশাল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। যে কোনো জেলা আবেদন করতে পারবেন, শুধুমাত্র বরিশাল ও চট্টগ্রাম প্রার্থী যারা রয়েছে তারা বাদে। 3 নম্বরে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা হচ্ছে 2টি, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এটাতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা ইন্টার পাস আমরা যাকে বলি, এবং প্রতি মিনিটে কম্পিউটারে আপনার বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দ লিখতে হবে এবং অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। এটাতে বগুড়া, নীলফামারী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তো এই জেলার প্রার্থীগুলো বাদ দিয়ে সবাই আপনারা আবেদন করতে পারবেন। এখানে শর্তাবলী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। 7/11/2021 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্নোক্ত ফর্ম আবেদন মহাপরিচালক, এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেস অনুযায়ী মহাপরিচালক গ্রেড 1 এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রী কার্যালয়, প্লট E13/B আগরগাঁও, শেরেবাংলা নগর 1207 এর বরাবরে ডাকযোগে আপনাকে অবশ্যই পৌঁছাতে হবে।
এবং উক্ত সময়ের পর প্রাপ্ত যেভাবেই হোক না কেন কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনি যদি 7 নভেম্বরের পরে যে কোনোভাবেই আবেদন ওইখানে দেন, কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তারপরে খ নম্বরে লেখা রয়েছে আবেদনকারীর খামের উপরে পদের নাম। এটা আমরা জানি, সকল আবেদন যেগুলো আমরা ডাকযোগে প্রেরণ করি সবগুলোর উপরেই কিন্তু কি করতে হয়, খামের উপরে পদের নাম ও জেলার নাম লিখতে হয়, এবং যদি কোনো কোঠা থাকে সেটা এখানে লিখতে বলা হয়েছে। তারপরে হচ্ছে ডাকযোগে ঠিকানা এবং 10 টাকার ডাক টিকিট টিকিট সংযুক্ত একটি খামের ছোট খামগুলো আপনারা দেখবেন, যেগুলো হচ্ছে হলুদ রঙের ছোট খাম, একদম ছোট না, সেটা আপনি টেন্ডার খামগুলো যে রয়েছে এই খামের মতোই, টেন্ডার খাম বলতে মোলাটের খামগুলো যে রয়েছে এটার মতোই, কিন্তু এটা থেকে ছোট। আপনার মাপটা হচ্ছে 10 ইঞ্চি, হ্যাঁ 10 ইঞ্চি হবে লম্বা এবং 4.5 ইঞ্চি হবে ছোট খাটো আর কি। এটা হচ্ছে ফেরত খামের মাপ। তো এইটাতে আপনাকে প্রেরণ করতে, এইটা আপনি খামের ভিতরে আবেদনের সাথে ঢুকিয়ে দিয়ে প্রেরণ করবেন। সেটাতে অবশ্যই ডাক টিকিট লাগাবেন 10 টাকা মূল্যের। এটা হচ্ছে আপনি যে পরীক্ষার ডাক পাবেন সেটার জন্য। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন গ নম্বরে আবেদনকারী বয়সসীমা 25/3/2020। করোনার জন্য এটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এই তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে এবং তাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে আপনার 32 বছর পর্যন্ত। ঘ নম্বরে রয়েছে এনজিও বিষয়ক ব্যুরোর অনুকূলে। এই যে এখানে একটা কোড নাম্বার দেওয়া রয়েছে, এটা হচ্ছে ট্রেজারি কোড। এই কোডে আপনাকে সোনালী ব্যাংক থেকে 100 টাকা ট্রেজারি করতে হবে, এবং চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর সম্পত্তি 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত করে পত্রের সাথে সংযুক্ত করতে হবে। ত্রুটি ও অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা এবং সাক্ষাৎকারের জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। সাথে হচ্ছে অত্র বিজ্ঞপ্তিটি এনজিও বিষয়ক ব্যুরোর ওয়েবসাইট www.ngoab.gov.bd তে পাওয়া যাবে। আপনারা এই বিষয়ে যে কোনো এই বিজ্ঞপ্তিটা আপনারা সেখানে পাবেন, এবং সেখান থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করে নেবেন। ইতিপূর্বে যারা উক্ত পদের জন্য আবেদন করেছেন তারা একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এখানে বোঝা যাচ্ছে যারা এই পদের সার্কুলার আরও আগে হয়েছিল তখন যারা আবেদন করেছিলেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন হবে না, তারা এমনিতেই হবে। তাদের মনে করেন যে আগের যে আবেদন সেটাই বহাল রয়েছে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির পদ সংখ্যা হ্রাস, বৃদ্ধি ও বাতিল করা সংরক্ষণ করে, এটা সবগুলোতেই আমরা পাই। এনজিও বিষয়ক ব্যুরোতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এই বিষয়টা আপনারা একটু চিন্তা করে দেখবেন। আর এখানে ফর্মটা রয়েছে, এটা আমি প্রয়োজন হলে আপনাদেরকে পূরণ করে দেখাবো কিভাবে পূরণ করতে হয়। আপনারা যদি চান কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন বিষয়টিতে আপনারা বুঝতে পারেননি সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।